দোস্ত দেশের পরিস্থিতি কেমন? আলহামদুলিল্লাহ সবকিছু তো ভালো। 6 বছর পরে আমি বিদেশ আইলাম। আয়া দোস্ত রে আমার মনটা সবচেয়ে খারাপ। কে রে? খারাপ হইলো আমি 6 বছর থেকে এলাম আমার পরিবারের দেশে 6 বছর দেশে তয়ে গেলাম। আয়া দিহি একটা ফুলাবানো হইছে না। এইজন্য আমার মনটা খুবই খারাপ। এটা তো মন খারাপ করার কিছু নেই। মন খারাপ করার কিছু নাই। মানছে আমার মতো বয়সে দেখা এ হকজন 3টা 4টে ফুলাবানের বাপ হয়ে বর্তাছে আর আমার কোনো পুত্র সন্তানই নাই। তাহলে আমি কি করলাম? আমি আমি যে এই যে ধন সম্পদ কামাইলাম এটি কেটা খাইবো? এখন দেশে আইছেন কয় মাসের ছুটিতে? 4 মাস হইছে আইছি। আর ছুটি আছে আর কয় মাস? না বউ রেখে দেয়া দিছি। এই বউ আমার লাগতো না। না এটা যেটার করে আমি 6 মাস 6 বছর তো হয়ে গেলাম এদি একটা বাচ্চা হয় না। আমি এটারে রাখবো। চল দোস্ত চল। উফ, অনেক ঠান্ডা বাতাস, আরামের জায়গা একটা। সালাম আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম সালাম। কিরে দোস্ত তোরে তো ফোনেও পাইনি। আমার ফোনে পাইবে কি আপনি? তো আন্দা গুন্দা খালি ফোন দিয়ে যাইবো, একটা সময় আছে না? না দোস্ত বিদেশটা ছুটিতে আইছি 4 মাস। আচ্ছা, দোস্ত রে আমার মনটা খারাপ। কে মন খারাপ কেন? মনটা খারাপ আমি বিয়া করলাম হইলো 6 বছর। হুম, আমি পরিবারে তৈয়া গেলাম আইসি 4 মাসের ছুটিতে আয়া দি আমার কোনো বউয়ের ঘর পোলা ভাওনা কোনো বাউই নাই। ও মানে তুমি বিয়া করা থুইয়া গেছো 6 বছর বিদেশ গিয়াছিবা, এই 6 বছরের ভিতরে কোনো প্রবলেম হয় নাই? না ও আচ্ছা আচ্ছা। কথা দোস্ত আমার মতো যারা আমার বয়সী যারা আমার লাগা নেবে 6 বছর ধরে বিয়া করছে বছরে বছরে একটা ফুলাবন আমার বউ তো একটা ফুলাবনও দিল না। আরে আম্মাক যা, তোর কথা শুনলে আমার আমার মনটা ভরেছে। আম্মাক তুই 6 বছর ধরে বিদেশ গেছ, হ্যাঁ এর ভিতরে বাচ্চা তো হয় নাই। না। এই 6 বছরের ভিতরে মানুষের 12টা আর তোর একটা হয় নাই, অবস্থা কি? তাইলে আমি এই বউ ফালটাই এলাম। তা কি করবি আর? কি এই কইছো দোস্ত দেখ আমার মনটা খারাপ আমি এই যে অর্থ সম্পদ কামাইছি এই দিকেটা খাইবো। এত টাকা পয়সা কে খাইবে তোমার? হারামজাদি রে আজকে কে দেয় দিব দোস্ত। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার লগে আছি। কিরে দোস্ত? আরে কি আলতু কেমন আছিস? আছি বালাই, তুই এনে একা একা বসে লইছ। দোস্ত রে তোর সাথে দেখা করতামও পারছি না এখন আমি আমার মনটা অনেক খারাপ। কেরে বাহির থেকে শুনলাম আইলে। হ্যাঁ ভাই থেকে আইছি 4 মাসে ছুটি লই আইছি আয়া হন দোস্ত রে তোরে পাইও না দুইটা কথা কই জানি এখন আমি নিরাধার হয়ে বই রইছি আমার মন। বাহির এনে কয় বছর থাকিস? 6 বছর। কোন জায়গাতে দিয়া? এই উমান। উমা। ও হ্যাঁ। বহুদিন তো থাকে, তাহলে বেশ কিছু পয়সা করি। হ্যাঁ দোস্ত তোর দয় আল্লাহর রহমতের দয় আমি বাড়ি করছি গাড়ি করছি অর্থ সম্পদ আমি মোটামুটি আনছি বেশ। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার চলার মতো কিন্তু আমার মনের মাঝে রে দোস্ত একটা কষ্ট রে। আর মনে মাঝে কে কষ্ট? দোস্ত রে এই কথাটা আমি কেমনে যে কই বিয়া শাদি তো করে তো গেলি না? বিয়া শাদি করে তো গেছি দোস্ত হ্যাঁ। এই কষ্টটাই আমার আমি যে এই কষ্টটা কেমনে কমু কার কাছে যে কমু এই দুঃখটা আমার আর পুরাইতেছে না। এই যে একটা কষ্ট, তুই তো বাইরে যাবেলা গেছ, হ্যাঁ এবেলা তো আমি গেলাম আরেক জায়গায়। আচ্ছা। আমার কালা শ্বশুরের বাড়িতে একটা ঝামেলা এনে আমি 3 মাস থাকিয়েছি। হ্যাঁ। এবেলা শুনছি আমার একজনে খবর করতে তোর বন্ধু তো বিয়া করেছে, আবার হঠাৎ করে বললাম বাহিরেও গেছে না। ভাই কার কষ্টটা কে? কষ্টটা রে কার কষ্টটা কে? দোস্ত কষ্টটা আমি তোর কাছে যদি বুঝায় না কই তাহলে তুই বুঝবি না। আচ্ছা ক ক ক ক ক আমার আমি কষ্ট বুঝলাম। হইলো আমি 6 বছর ধরে বিয়া করছি দোস্ত বুঝছো 6 বছর বিয়া কইরা তো গেছি দেশে আচ্ছা আমি 4 মাসে ছুটিতে আইছি আয়া দোস্ত আমার বন্ধু বান্ধব যেটি আমার সমাজ দিয়া ছিল না এরা বিয়া শাদি করছে ইয়া হকার ঘর 2টে 3টে করে ফুলাবান বুঝছো আমি 6 বছর বিয়া করে তো এই 4 মাসে ছুটিতে আয়া দিই আমার বউয়ের ঘর একটা ফুলাবানো নাই দোস্ত কথা আমার মনটা কষ্ট লাগে না। এই যে একটা মনে হয় কষ্ট, তুই তো বিয়া হয়ে দিয়া 1 মাস বাড়িতে কি গেছস গা বাহিরে উমান। হ্যাঁ উমান থাকে তো কয় বছর? 6 বছর। 6 বছর তো ওখান দেশ আইছ 4 মাস হইছে আইছি। 4 মাস হয়েছে দেশ আইছ। যা আল্লাহ ভরসা, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, বাচ্চা তো আরে অবশ্যই বেটা দিবই। এই কারণে হারামজাদি রে আয়া 6 বছর ধরে তো গেছি আয়া দিহি একটা ফুলাবান নাই দুস্থ এর আমি করে কেদায় দিছি। আহাই রে, এই দেখি কাম করলি তুই। দূর বেটা আমার আমি যে যে অর্থ সম্পদ কামাইছি আমার বন্ধু বান্ধবের আমার ছোট ভাইয়ের 3টে 4টে ফুলাবান আমার একটা ফুলাবান নাই এর আমার কোনো দরকার আছে আমি এই কারণে রেখে দেয় দিছি। কি কাম করলি রে, এটা তুই কার লগে বুঝলে কথাটা? আমি
যে আমার বন্ধু বান্ধব যেটি আছে না, ওই যে শালম আছে, জুল্লাস আছে, হ্যাঁ। এরা কই 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 উত্তম কাম করছস, কই দোস্ত তোর পোলাপান দিতারে না, এই বেটিদের কেলাব আছে। রে সর্বনাশে কারবার সারবার। দুরু তুই আবার এটা কি কর, সর্বনাশ কারবা। তুই যে কোনো একটা জিনিস এটা তো তুই আমার কাছে বুঝস, হ্যাঁ যে তুই এই জিনিসটা আমার কাছে বুঝলি না, তোর বন্ধু বান্ধব শালম আছে, জুল্লার সাথে তুই এরা দ্বারা গেছ, হ্যাঁ আর এরা তোরে কইতেছে 6 বছর হয়েছে বিয়ে করতে, বাচ্চা কাচ্চা হয় না। হ্যাঁ। আর এরা কি তোর মূল ঘটনাটা বুঝছে? আরে মূল ঘটনাটা বুঝবো কি, এত 6 বছরের মধ্যে আমার একটা বাচ্চা হইলো না। মাস মানে কষ্ট রে। এই যে রে নিজের মাথাত নিজে কুড়াল মারছে রে। না দোস্ত, আমি একবার একা দেয় দিয়েছি, আমার আর দরকার নাই, আমার অল্প একটা সন্তান আদি নাই, আমার এই বেডির আমার কোনো দরকার নাই। আরে এটা তো মাস মানে কষ্ট রে, এলাকার ইজ্জত যাইব, সব জায়গার ইজ্জত তুই যাইব। বেটা আমারে তো মাইনসে কইতাছে, কয় তুই 6 বছর ধরে বিয়া করছস, তোর একটা পোলা মানে তুই অন্য কইতাছস, আমার মান সম্মান গেছে। এটা তো না বুঝা মাসে কথাটা কয়। হ্যাঁ, এই যে তোর বউটা আছে, হ্যাঁ, তুই 6টা বছর হয়েছে বিয়ে করছ, 6টা বছরে তুই বাইরে থাকিস, হ্যাঁ, এটা তো তোর কোয়ালের বাইক একটা মানি মাসের জি, একটা বালু মাসের জি, হ্যাঁ, একটা বালু পরিবারের হ্যাঁ, লোক তুই বিয়া শাদি করিয়া বাড়িতে আনছ, আচ্ছা। আর তুই নিজের মাথাত নিজে কুড়াল মারছ বলে কে রে? ইরুম একটা সুন্দর পরিবেশের বউ মন মানসতা কোন সময় এই মনে যুগে পাইতে না রে ভাই। তুই যে 1 মাস বাড়িতে থাকিয়া হ্যাঁ, বিদেশ গেছে, 6 বছর হয়েছে, আচ্ছা। 6 বছর পরে তুই 4 মাসের ছুটিতে এখন বাড়িতে তাইছ, 6টা বছর তুই বিদেশ থাকিলে এই মহিলাটার ঘরে বাচ্চা হইব কিভাবে? রে মহিলা ঘরে বাচ্চা হইব বেকল, এই জিনিসটা তুই বুঝছস না। এই নিজের মাথাত নিজে কুড়াল মারছ। দোস্ত কেমনে তুই তো কথাটা ঠিকই কইছস। তুই এই কইছি তোর বন্ধু বান্ধব যারা বাড়িতে আছে হ্যাঁ, এরা তো তোর সাথে বিয়া শাদি করছে, আয়া, করে এরা দেশ হয়ে আছে, হ্যাঁ, এই কারণে এরা ফুলা মাইয়া 2ডে 3ডে সবারই বইছে, হ্যাঁ, কারণ এরা দেশ আছে আরো সিকিউরিটি সব করতেছে। হ্যাঁ। তুই বিদেশে লইছ তাহলে ফুলা মাইয়া হইব কিভাবে? শুন আমি একটা কথা কই এই যে দোস্ত। জুল্লাসের জাহাঙ্গীরে কইছে কলে এই কেডা এটা রে। হ্যাঁ, তুই এই বিয়া বুঝা মানুষের লগে কেড়ে চলত, বুঝের শত্রুবালা বিয়া বন্ধুবালা না। শুন আমি একটা কথা কই, হ্যাঁ, গাছ না লাগাইয়া যদি তুই ফল খাওয়ার আশা করো, ফল গাছ হইব? না, কারল গাছ যদি তুই একটা বাড়ির আনাচে কানাচে না লাগাস, আর তুই কবি আমার গাছ কারল হয় না কেরে, কারলটা হইব কিভাবে? গাছ লাগাইলে কারল হবে। ক্ষেত বুঝিয়ে তুই আজকে ধান না লাগাস, ডালে না লাগাস, ধান হইবে? না রে দোস্ত, তুই তো আমার এই যে চলছে এটি তো আমার পুরা গাধা। পুরা খারাপ তোরে, পুরা খারাপ বুদ্ধি দিছে। খারাপ বুদ্ধি তো দিছে। কেরে খারাপ বুদ্ধি দিছে? আজকে তুই 6টা বছর বাড়ি থেকে আইছ, হ্যাঁ, আয়া ভালো একটা বউ ভাইয়াল চত, ঘর বাড়ি করছ, এই করছ সেই করছ, বউটা লইয়া সুন্দর পরিবেশে চলবে, তোর টিয়া পয়সা হয়ে যাবো গা, তাহলে তোর তা কি হারা নিতে পারে যাবো গা? কিভাবে দনুরে নিতে পারবো? আজকে যদি ঘরের সংসার মাঝে একটা অঘটন ঘটতে দেখা, হ্যাঁ, তে তো দনু এদের ব্যাপারে টাকা পয়সা দ্বন্দ্ব সব নষ্ট করব, আর একটা বিয়ে করব, এই দনুরে বেঁচো হালাইয়া। দোস্ত রে তুই তো এই। আমার কথাটা সত্যি কইছস, যে গাছ না লাগায় ফসল খায়। আর আমার বিয়া করছি হইলো আমি 6 বছর ছোট হইছে, হইছে। আমি পরিবারের সাথে সাক্ষাতে নাই, সাক্ষাৎ 1 বছর 1 মাস থেকে দিতে হ্যাঁ। আমার পরিবারের করতে বাচ্চা হইব কিভাবে? দেখছস পরের কথাই তো আমার বউটা রেখে দেয় দিছিস। হ্যাঁ। দোস্ত তুই আমার বউটা রান্নে দে। যা, আমার লোকে যে বাবার এবার বুঝায় যা দোস্ত, যা। আনতে হইব, এই কাম কোনোদিন কেউ করিস না। এই যে প্রিয় দর্শক, আমার দোস্ত এই আলতু দেখো আমার জ্ঞানটা দিছে, আসলে তো কথাটা ঠিক। আমি বিয়া করিয়া 1 মাস বউয়ের সাথে তাইকিয়া আমি 6 বছর বিদেশ কাটাই আইছি, তাহলে আমার বউয়ের করতে বাচ্চা হইব কি করে? কিন্তু আমারে যে কান ভরা দিল, কুশল্লা দিল, আমার ভালো বউটারে আমি কেদায় দিলাম। কিন্তু আমার মতো এরকম কেউ ভুল করেন না, যে আমার দুস্তে যে কথাটা কইছে ঠিক একটু কইছে, ফল গাছ না লাগাইয়া ফল কেনার আশা কেমনে করাম? আমার বউ তো ভালো, আমি ওর এর কথায় আমার বউটাকে দেয় দিছি। দোস্ত যদি আমাদের এই অভিনয়টি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলের নাম আমি একটু বলি, বলে আমি একটু বলি, এই সমাজে কিছু লোক আছে মানুষের খালি খোসা দেয় না কথা, খোসা দেয় না কথা বলবে, বলে কিন্তু এই কুবুদ্ধি দে। ধরনের লোকের সাথে কোনো সময় চলাফেরা করা ঠিক না। আর কিছু মানুষ আছে এরকম খালি ফিন মারে। আমরা এরকম মানুষের বন্ধু বানায়েন না, চলবেন না। চলবেন না। আমরা আপনাদেরকে একটা বোঝানোর চেষ্টা করেছি, সুন্দর একটা নাটক করতে চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। বা আমার ফেজের নামটা আপনি বলেন। আমাদের পেজের নাম একটু পরে বলেন। দোস্ত
জি তুমি আলা আমার এই প্রাণ প্রিয় বউডারে আমি কেদায় দিছি, তুমি আমার বউডারে আনিয়ে দিবা। আর এখন চ্যানেলের নামটা বলো। আমি যেভাবে পারি এইভাবে বুঝাই তোর বউ তোর কাছে দিমো, সুন্দরভাবে তুই দিন কাটাইবে। আর পরে চললা কোনোদিন কেতো দিতে না পড়লা, কথাটা মাথা মাঝে খেয়াল লাগবে। আর আমাদের চ্যানেলের নামটা আমার কাজ আমি করি। দোস্ত, তোমার এই কথার জন্য আমি সেলুট জানাই।